রান্না করার সময় যদি গ্যাস শেষ হয়ে যায় আর ঠিক ওই দিনই যদি মেহমান চলে আসে তখন কি যে অবস্থা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগে আমার বাসায় কে কে আসছে সবই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো মেহমানদের জন্য কি কি রান্না বান্না করা হলো, আশা করি আমার এই পুরো ব্লগটি সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকে নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে আজকে তেমন কিছু রান্না করব না। তো হঠাৎ করে আন্টি ফোন দিয়ে বলতেছে আন্টি আর আমার বোন আসবে এখানে। তো তখন ঠিক 12টা বাজে। তো আমি বলতেছি আসেন, আর আমার বড় ভাইও আমাকে ফোন দিছে যে উনিও আসতেছে। তো আর কি তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে ফোন দিছি, তো উনি বাজার পাঠাইছে। এদিকে আমি রান্না বসিয়ে দিলাম আর আমার বড় ভাইও চলে আসছে। আর বড় ভাইয়ের 2 হাতে ব্যাগ ভর্তি বাজার, ভাইয়া আমার জন্য বাজার করে নিয়ে আসছে। তো ভাইয়া সবসময় আমার বাসায় কিছু না কিছু নিয়ে আসে, কোনো সময় খালি হাতে আসে না। আর আমি এদিকে গরুর কলিজা পাঠাইছে, কলিজাও রান্না বসাই দিছি। তারপরে এদিকে তেলাপিয়া মাছ ভাজি করব আর একটা টক রান্না করব। আমি একা হাতে যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমি কাজ গুছাইতেছি। আর এদিকে আন্টিও চলে আসছে, আন্টিও অনেক কিছু নিয়ে আসছে। তো আমার রান্না শেষ করলাম খুব তাড়াতাড়ি করি যে, তো বড় ভাইয়া চলে যাবে সেজন্য ভাইয়াকে আগে আমি ভাত দিয়ে দিলাম, কারণ ভাইয়া ট্রেনে করে চলে যাবে, তো সেই জন্য। আর আমি ভাইয়াকে নিজের হাতে সব কিছু উঠিয়ে দিতেছি। তো ভাইয়া যেহেতু চলে যাবে আর লেট করবে না, তো আন্টি মিষ্টি আনছিল, তো ভাইয়াকে মিষ্টি দিলাম খাওয়ার জন্য। তো ভাইয়া প্রথমে জান্নাতকে খাওয়াই দিতেছে, পরে আমাকেও খাওয়াই দিল, তারপরে আমিও ভাইয়াকে খাওয়াই দিলাম। আসলে আমাদের এই ভাই বোনের ভালোবাসা যেন চিরজীবন ঠিক থাকে, আপনারা দোয়া করবেন। এই তো মেহমান আসছিল, ভাইয়া চলে গেছে, আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, আন্টি আসছিল, বোনের ছেলে, ওরা থাকবে। এই তো এখন খাওয়া দাওয়া করে সবকিছু গুছিয়ে ধুয়ে নিয়েছি, আমার বোনটা সবকিছু ধুয়ে দিছে। ও একা একা এত প্লেট বাটি সব ধুইছে। তো আমার ভাই কি বাজার আনলো, তারপরে আন্টি কি আনলো দেখি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখি এটার মধ্যে কি আছে দেখেন, আলু, তারপরে এটার মধ্যে পোলার চাল, পেঁয়াজ, তারপরে অনেক কিছু নিয়ে আসছে। এটার মধ্যে সিম, ফুলকপি, তারপরে টমেটো, কি আছে এত বড় মিষ্টি কুমড়া, এত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আর এটার মধ্যে কি মুরগি। ভাইয়া সবসময় আমাকে অনেক আদর করে, ভাইয়া সবসময় আমার অনেক আদর করে। আর এদিকে আমার বোনের ছেলেটা পিচ্ছিটা না খায় এখন দুষ্টামি করতেছে, তেল নিয়ে আসছে। আর এটার মধ্যে কি আনছে, এটার মধ্যে কেক, তারপরে নুডলস, তারপরে শ্যামাই, তারপরে নুডলস। আর এগুলো আর আমার আন্টি নিয়ে আসছে কি দেখো, আন্টি নিয়ে আসছে মিষ্টি, আর এদিকে নারকেল, 2টা নারকেল, তারপরে কিছু তো না দাও, এগুলো আতপ চাল, পিঠা বানানোর জন্য নিয়ে আসছে। এটা আন্টির গাছের নারিকেল, তারপরে কই মাছ নিয়ে আসছে। এখানে মানে পুকুরের কই মাছ, তো যে সময় আনছিল ওই সময় আমার রান্না বান্নায় ব্যস্ত ছিলাম, তো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম মানে তাজা ছিল। তো এগুলো পরে আমি মানে কাটাকাটি করবো, এখন যেহেতু সময় নেই। আর এই দুষ্টুমি, এদিকে আমার বোনের ছেলেটা অনেক দুষ্টামি করতেছে, ও কিছু খাইতেছে না, কারণ অনেক দুষ্টামি করে। আর ওরে নিয়ে আমি একটু খেলাধুলা করলাম, আর আমরা সন্ধ্যার পরে বের হব বাসা থেকে, আন্টিদেরকে নিয়ে ঘোরাবো, একটু খাওয়াবো। তো এই জন্য আন্টিদেরকে রেখে দিলাম, যে আন্টিরও যেতে চাইছিল, ওদেরকে আমি দেই নাই, যে ওদেরকে একটু বাইরে নিয়ে খাওয়াবো।
তো এই তো আমার বোনের ছেলেটা নিয়ে দুষ্টামি করতেছি। আর এখানে আজকে ব্লগটি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।